জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি কেয়ার পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে ম্যাথামেটিক্স। তো আমরা এক্সামে দেখে নেব ম্যাথামেটিক্সে কত নাম্বার আছে। তো ম্যাথামেটিক্সে টোটাল নাম্বার আছে 25, আর আমাদের এক্সামের টাইমিং হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। আমাদের 25টা অঙ্ক করার জন্য কিন্তু খুব একটা বেশি সময় নিলে হবে না। তো আমাদের প্রত্যেকটা অঙ্ক করার জন্য চেষ্টা করতে হবে 1 মিনিটেরও কম সময় যাতে লাগে। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা যে অঙ্কের সিলেবাসটা সাজিয়েছিলাম তার প্রথম টপিক ছিল লাভ ক্ষতি। তো আজকে আমরা এই লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সুবিধা দাসের লাভ ক্ষতির প্রথম অঙ্কটা আমরা একটু দেখে নিই। তার আগে একটা কথা আমি বলে দিই, অঙ্ক শিখতে গেলে কিন্তু আগে অঙ্ক পড়তে হবে, ভালো করে ভালো করে পড়তে হবে এবং কি চেয়েছে সেটা দেখতে হবে। প্রথম অঙ্কটা আমরা একটু পড়ি। এক ভদ্রলোক 800 টাকা দিয়ে একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকাতে বিক্রি করলে শতকরা তার কত লাভ হবে? তো আমরা দেখে নিই ক্রয় মূল্য কত। দেখো, সে জিনিসটা 800 টাকাতে কিনেছিল এবং তার উপর সে 400 টাকা খরচ করলো। টোটাল ক্রয় মূল্য হলো 1200 টাকা। আর সে রেডিওটি বিক্রি করেছে 1500 টাকা দিয়ে। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় মূল্য 1500 টাকা। তাহলে জিনিসটাতে লাভ কত হলো আমরা একটু দেখে নিই। লাভ হলো, তাহলে বিক্রি করেছে সে কত? 1500 টাকা দিয়ে। সে ক্রয় করেছে কত? কিনেছে সে কত দাম দিয়ে? 1200 টাকা দিয়ে। তাহলে তার লাভ কত থাকে? তাহলে 1500 মাইনাস 1200, তাহলে 300 টাকা। তাহলে তার লাভ কত থাকে? 300 টাকা। এবার কি বলেছে? তার শতকরা কত লাভ হলো। তাহলে আমরা পরের স্টেপটা করব। এটা আগে একটু মুছে নিই আমরা। তো সে 1200 টাকাতে জিনিসটি কিনেছিল, তাহলে 1200 টাকায় সে কত লাভ করছে? 300। 100-এ কত করবে? অঙ্কটাই কিন্তু মেন খেয়াল করতে হবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এখানে 1200 কেন হলো, এখানে তো 1500 হতে পারতো। এখানে 1200 কারণ হলো লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হবে। লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হবে। দুটো ক্রয় মূল্য কত বেরিয়েছিল আমাদের? 1200 টাকা। লাভ কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে ফেলতে হবে। তাহলে 1200 টাকায় 300 টাকা সে লাভ করলে 100-এ কত করতো? আমরা এবার কি করব? 300 গুণ, তাহলে 100-তে সে লাভ কম করতো, তাই 100টা উপরে যাবে এবং 1200টা নিচে আসবে। তাহলে দুটো শূন্য কাটলাম, তিনটে করলাম 4, 4কে 100 করলাম 25। তো অ্যান্সার আমরা পেলাম 25%। তো অঙ্কটায় 4টা অপশন কি কি ছিল আমরা একটু দেখে নিই। তো প্রথমে 55%, 35%, 25% এবং 52%। তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম আমরা? সি, 25%। তো বন্ধুরা, এই সেম টাইপের অঙ্ক আমি তোমাদের আরেকটা দিয়ে দেবো। তার কত অ্যান্সার বেরোলো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, 1 নম্বর অঙ্কের মতন সেম অঙ্ক আমি তোমাদের দিলাম। এটা তোমাদের অ্যান্সার বের করে কত হলো সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবে। তো দ্বিতীয় অঙ্কটা আমরা একটু দেখে নিই কি বলেছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? চলো আমরা এটা করে ফেলি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি? কি বলেছে? দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হবে। ধরি ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দ্রব্যটি 7% লাভে বলেছে, তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 160। দেখো, পরীক্ষায় কিন্তু আমাদের খুবই কম সময় থাকবে অঙ্কের জন্য। খুবই কম সময়ে একটা অঙ্ক নামাতে হবে।
সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু শর্টে একটু মনে রাখতে হবে। আর আমি তোমাদের সেই শর্টে দেখাবো, আমি বেশি লং এ যাবো না বা বেশি বড়তে যাব না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো এই অঙ্ক শর্টে করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে কত, 7840 ইন্টু, তো আমাদের চেয়েছে কি, বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য দেখো কত আছে, 107। তো আমি কি করব, 107টা উপরে লিখে দেবো, ক্রয় মূল্যটা নিচে লিখে দেবো। কাটলাম, কেটে এই দুটো গুণ করলে হবে 8388। নিচে কত রয়েছে, 10। তাহলে এই শূন্যটা উঠে গিয়ে এখানে পয়েন্ট চলে আসবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা 8388.80 টাকা। দ্বিতীয় অঙ্কটার মতন সেম একটা অঙ্ক আমি তোমাদের দিলাম, সেটার অ্যান্সার কত হবে কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। তার আগে আবার তোমাদের আমি বলবো, অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং কি চেয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই তৃতীয় অঙ্কটা কি বলেছে। বলেছে 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে। তাহলে এটা কি দিয়েছে আমাদের, বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য দিয়েছে। লাভ কত বলেছে, 12.5% লাভ করতে হবে এবং চেয়েছে এটা কি, ক্রয় মূল্য চেয়েছে। তো আগের অঙ্কটার মতন আমরা সেম এখানে লিখতে পারি। ধরি ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য হবে কত, 12.5% লাভ। তাহলে 100 প্লাস 12.5, তাহলে 112.5। 270 লিখবো, গুণ চেয়েছে কি, ভালো করে দেখতে হবে, চেয়েছে কি, ক্রয় মূল্য চেয়েছে। এখানে ক্রয় মূল্য কত, 100, আর বিক্রয় মূল্য বলেছে 112.5। তো আমরা কি আগের অঙ্কটা বলতাম, এটা ক্রয় মূল্য চেয়েছে, তাই আমরা 100টা উপরে দেবো আর বিক্রয় মূল্য নিচে যাবে। তো আমরা এটা একটু কাটাকুটি করে নিই, পয়েন্টার তুলে এখানে বসালাম 0। তাহলে 25-এ এটা করলে 40, 25-এ এটা করলে 45, করলে 8, 5 দিয়ে করলে 9, 9-কে কাটলাম, 3 9 27। অ্যান্সার পেয়ে গেলাম আমরা 240 টাকা। তাহলে এই চারটা অপশন মধ্যে কোন অপশনটা হবে, অপশন এ। 3 নম্বর অঙ্কটার মতন সেম একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি, এটা তোমরা বাড়িতে করে এটার অ্যান্সার কত হয় আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, সুবিদ দাসের লাভ ক্ষতি থেকে 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নিই। তো কি বলেছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। তো এখানে কি বলেছে, কিনেছে সে কত, 1400 টাকায় কিনেছে, সে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। তা আমরা সেম আগের মতন ধরি, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে কত, 15% ক্ষতি। ক্ষতি মানে 100 থেকে 15 বিয়োগ, ক্ষতি হলে কিন্তু বিয়োগ যাবে, কত হলো আমাদের 85। তাহলে বিক্রয় মূল্য কত হলো, 85, ক্রয় মূল্য 100। তো আমরা সেম আগের মতন একটু দেখে নিই, অঙ্কটা আরেকবার একটু বুঝে নিই। যদি বিক্রয় মূল্য চাই তাহলে বিক্রয় মূল্য সবসময় উপরে যাবে, যদি ক্রয় মূল্য চাই তাহলে ক্রয় মূল্য সবসময় উপরে যাবে। তো আবার বন্ধুরা, আমরা এই 4 নম্বর অঙ্কটার মতন সেম একটা অঙ্ক তোমাদের দিলাম, তোমরা কিন্তু বাড়িতে বসে আমাকে কমেন্ট করে জানাবে এবং বারবার সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে জিনিসটা। তো বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।